হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা ডিফারেন্ট টাইপের চাটনি নিয়ে, আর সেই চাটনির নাম হচ্ছে চুকুল ফলের চাটনি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ফলটাকে চুকুল ফল বলা হয়। অনেকেই হয়তো এই নামে চিনেন, কিংবা অনেকেই হয়তো অন্য নামও বলে থাকেন। কে কী নামে বলে থাকেন কমেন্টসে জানাবেন। এখানে 2 কেজি চুকুল ফল নেওয়া হয়েছে। এখন এটাকে বেছে নেওয়া হচ্ছে। বেছে নিয়ে বিচিটা ফেলে দেওয়া হবে এবং গায়ে যে ফুলের মতন খোসাটা আছে সেটা নিয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পানি থেকে ওঠানোর সময় কড়াইতে যে পানিগুলো যাচ্ছে এইখান থেকে, আর বাকি এটা কড়াই ফুল হয়ে গেলে এইটা একদম সমান সমান পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা বলক এসে গেছে, এখন সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে প্রসেসিং শুরু করব। আমরা কালকে সন্ধ্যায় যে চুকুল ফলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আজকে ঠান্ডা করে নেওয়া হয়েছে। ওগুলো আজকে ছেঁকে নেওয়া হবে, মানে এটা গলিয়ে নিলে যে কাঠ বের হয় কিছুটা ওরকম করে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাঠ নিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠটা বের করে নিতে হবে, যেন এটার গায়ে যে নরম সফট জিনিসটা আছে ওইটা বের হয়ে যায়। একদম ভালো মতন করে নিতে হবে। এটা সম্পূর্ণটা শেষ করে, এতগুলো তো সম্পূর্ণটা শেষ করে তারপর আবার আমরা ভিডিওতে ফেরত আসছি। এই হচ্ছে আমাদের ছেঁকে নেওয়া কাঠ ঝোল যেটা বের হয়েছে সেটা। এইটা দিয়ে এখন চাটনি বানানো হবে। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, এই ঝোলটা এখন দিয়ে দিব যে কাঠটা আমাদের বের হয়েছে। দেখেন দেখতে কালারটা কি সুন্দর হয়েছে, আর ওই নিচের যে কাঠগুলো, কারণ এগুলো মিলেই এই চাটনিটা সুন্দর কালার আসবে। এতক্ষণ আমরা প্রসেসিং করেছি, এখন হবে রিয়েল চাটনি বানানোর কাজ, সেটা শুরু হয়ে গেছে। আর দেখেন ছেঁকে নেওয়া কাঠ আর পানি দিয়ে কতটা সুন্দর কালার বের হয়েছে। এটা দিয়ে যে শুধু চাটনি করা যায় তা না, এটা দিয়ে কিন্তু অনেকে ডাল রান্না করে, টক ডাল রান্না করে যারা, তারা খান। টক ডাল রান্না করতে পারবেন, চচ্চড়িতে রান্নার জন্য দিতে পারবেন, আবার এরকম চাটনিও বানাতে পারবেন। তবে যদি কেউ চান চাটনি না করে যদি চান এটা দিয়ে জেলি করবেন, তাহলে জেলিও করতে পারবেন। এই এখন দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ। যদি কেউ মনে করেন যে না এটা দিয়ে চাটনি না জেলি বানাবেন, তাহলে সেই ক্ষেত্রে মরিচ হলুদ কিছু না দিয়ে শুধু চিনি দিয়ে এটাকে বানালেই জেলি হয়ে যাবে। এখন একটু ধনিয়া গুঁড়া দেওয়া হলো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ জিরা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি চিনি, তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। নরমালি সন্ধ্যার সময় করি, আজকে দিনের বেলা করছি। পাশ দিয়ে অনেক টুংটাং শব্দ হচ্ছে, হোন্ডার শব্দ,
কাঠ বানানোর শব্দ। সব মশলা দিয়ে এখন জালটা ধরিয়ে দিলেই হবে। 4 টেবিল চামচ চিনি দেওয়া হলো, তবে যে যার যার মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিতে পারেন। পরে আবার টেস্ট করে দেখা হবে যে কি অবস্থা আছে চিনি। আপাতত 4 টেবিল চামচ দিয়ে এখন একটু নেড়ে দেওয়া হচ্ছে। এটা নাড়তে থাকতে হবে কারণ চাটনির মতন হয়ে যাবে, তো একদম ঘন থকথকে একটা ভাব হবে। এখন দিয়ে দিচ্ছি সিরকাটা যে বাটিতে এই ইটা ছিল, মানে চুকুল ফলের যে রসগুলো ছিল সেটার মধ্যে ঢেলে ধুয়ে দেওয়া হলো, এর জন্য একটু লাল দেখা যাচ্ছে। এখন সিরকা দিয়ে একটু নেড়ে দিতে হবে। সামান্য সিরকা দিয়েছে, যদিও এটা থাকবে না, সিরকাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সিরকা দিলে কেউ যদি বাসায় রেখে অনেকদিন রেখে খেতে চান সেজন্য সিরকা দেওয়া। আর যদি কেউ মনে করেন না দিব না, দ্রুত শেষ হয়ে যাবে, না দিলেও চলবে, তবে দিলে ভালো হয়। মাত্র বলক উঠছে, আমাদের তো আস্তে আস্তে আসছে। আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা, আমাদের গ্যাস থাকে না। আমাদের চুকুল ফলের চাটনি প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব, কিন্তু তার আগে দেখেন কালারটা দেখেন, এত সুন্দর হয়েছে। এটাকে কি বলবো, মেরুন বলবো না কলিজি কালার বলবো ঠিক বুঝতে পারছি না। আর এত টেস্ট হয়েছে যে মানে বলতে যে আমার মুখে পানি চলে আসছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, আরও নতুন নতুন রান্নার জন্য উৎসাহ পাবে। আমি সবসময় বলি এই খাবারের জন্যই এত কষ্ট, এই খাবারের জন্যই এত যুদ্ধ, এত ঝামেলা। এই খাবার আমাদের ডাইনিং টেবিলে আনে, একসাথে করে ফ্যামিলিকে, তাই এই খাবার যেন আমরা নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।